সবাই অনেক ভালোবাসতো, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আমরা তো কোনো অন্যায় করি নাই, কেন আল্লাহ আমার এমন ক্ষতি করলো? আজকে তো বলে নাই আমাকে, এখনো যাইতে দাও না কেন? আমার ছেলেটা করে না, আমি আছি, আমার ছেলে নাই, কি হয়ে গেল? ও খুব মেধাবী ছাত্র এবং খুব ভালো ছেলে ছিল। ওর কখনো কখনো কোনো খারাপ কাজে ওকে দেখা যায়নি, এবং সে তার মা বাবার একমাত্র সন্তান। ছাত্র হিসাবেও সে খুবই ভালো ছিল। সে দেশে এবং বিদেশে সব কোর্সে সফলতার সাথে প্রথম স্থান অধিকার করে সবসময় সে তার চাকরি জীবন সম্পন্ন করছিল। কিন্তু এই মতো অবস্থায় আজকে এই দুর্ঘটনায় পতিত হয়ে সে মৃত্যুবরণ করেছে। মানে ও আমাদের ভাইয়ের খালাতো ভাই, মানে খুব ছোট এবং খুবই আদরের ছিল। ও কখনো মানে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করছে আজ পর্যন্ত আমাদের জানা নাই আর কি। মানে তার মা সহ্য করার মতো, মানে কীভাবে সহ্য করবে তা সেটা আমরা আসলে জানি না। সে এই শোক কীভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নাই। তার মা বাবার একমাত্র সন্তান সে, এবং সে কিছুদিন আগে 2-3 বছর আগে বিয়ে করছে। তার 2টা সন্তান আছে, একটা মেয়ে বড়, বেশি বড় না, ক্লাস 1-এ পড়ে, আর একটা ছোট্ট বাচ্চা কোলের ছেলে। এই তার 2 সন্তান। পরিবারের অবস্থা খুব, দুইজনেই তো মা তো দেখতেছেনি, আর ওয়াইফও এখানে সেন্সলেস। চিটাগাং তার পোস্টিং, পতেঙ্গাতে তার পোস্টিং। সে ব্যক্তিগতভাবে অনেক মেধাবী একজন অফিসার ছিলেন। সে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। কিছুদিন আগে ইন্ডিয়ার থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে এসছেন। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার পরিবারকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওর আসলে মানে স্বপ্ন, তার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল সে পাইলট হবে, এবং সে যখন ইন্টার পাস করে এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করে, তখন সে কোথাও ইন্টারভিউ দেয় না। পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল, ভর্তি হওয়ার জন্য। কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব এবং আমি চান্সও পাবো। এবং সে সত্যি মানে সে এই এক জায়গায় এই পরীক্ষা দিয়ে সে চান্সও পেয়ে যায় তখন। এবং তার স্বপ্ন যেটা ছিল যে বড় হয়ে সে পাইলট হবে, সেটা তার পূর্ণ হয়েছিল। কিন্তু তার তো ইচ্ছে ছিল আরও অনেক উপরে উঠবে, সেটা মানে আশাভঙ্গ হয়ে গেল আর কি।